সিরিয়ায় কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করল দেশটির সরকার। এই যুদ্ধবিরতির আওতায় এসডিএফ নিয়ন্ত্রিত এলাকাগুলোর দায়িত্ব নেবে সরকার এবং এসডিএফ যোদ্ধারা সিরীয় সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত হবে। উত্তর পূর্ব সিরিয়ায় সরকারি বাহিনী ও এসডিএফ এর মধ্যে টানা কয়েকদিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর এই সমঝোতা হলো। দামেস্কে এক বক্তব্যে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা বলেন, এই চুক্তির মাধ্যমে আল হাসাকা, দেইর জোর এবং রাক্কা এই তিনটি উত্তর ও পূর্বাঞ্চলীয় প্রদেশে সিরীয় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো তাদের কার্যক্রম শুরু করবে। এই প্রদেশগুলো এতদিন এসডিএফ এর নিয়ন্ত্রণে ছিল। দামেস্কে সিরিয়া বিষয়ক আমেরিকান বিশেষ দূত টম বারাকের সঙ্গে বৈঠকের পর শারা এই ঘোষণা দেন। এই বৈঠকে এসডিএফ প্রধান মাজলুম আবদি উপস্থিত থাকার কথা থাকলেও প্রতিকূল আবহাওয়ার কারণে তার সফর সোমবার পর্যন্ত স্থগিত করা হয়েছে বলে জানান প্রেসিডেন্ট। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এই চুক্তির অধীনে এসডিএফ নিয়ন্ত্রিত প্রদেশগুলোর সামরিক এবং বেসামরিক প্রতিষ্ঠানগুলোর কর্তৃত্ব সরকারের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া সিরিয়ার সরকার এখন থেকে সবগুলো সীমান্ত পারাপার এবং তেল ও গ্যাস ক্ষেত্রগুলোর পূর্ণ নিয়ন্ত্রণ নেবে। এর আগে গত মার্চ মাসে এসডিএফ বাহিনীকে সিরীয় সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করার বিষয়ে একটি চুক্তি হলেও তা বাস্তবায়িত হয়নি। এর ফলে গত কয়েক মাসে দুই পক্ষের মধ্যে মাঝে মধ্যেই সংঘর্ষ হয়েছে, যা চলতি মাসে আরও ভয়াবহ রূপ নেয়। সিরিয়ার প্রধান তেল ও গম উৎপাদনকারী অঞ্চল দের আজর প্রদেশের অধিকাংশ এলাকা সেনাবাহিনীর নিয়ন্ত্রণে চলে আসে। এসডিএফ পিছু হটার পর সিরিয়ার সেনারা দেশটির তাবকা শহরে প্রবেশ করে এবং সিরিয়ার বৃহত্তম তেল ক্ষেত্র আল ওমর এবং কোনোকো গ্যাস ক্ষেত্র দখল করে। সিরিয়ার সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, মিলিশিয়া গোষ্ঠীটি এতকাল এই তেল সম্পদ ব্যবহার করে তাদের স্বশাসিত অঞ্চল পরিচালনা করছিল। আমেরিকা এসডিএফ এর বিরুদ্ধে আক্রমণ বন্ধের আহ্বান জানালেও সিরিয়ার সেনাবাহিনী দেশটির উত্তর পূর্বে আরব অধ্যুষিত এলাকাগুলোতে অভিযান অব্যাহত রাখে। দেশটির সরকার জানাচ্ছে, আরব উপজাতীয় যোদ্ধাদের জোরালো হামলার মুখে কুর্দি নেতৃত্বাধীন বাহিনী পিছু হটতে বাধ্য হয়। এর ফলে সরকারি বাহিনী ও তাদের মিত্র উপজাতীয় যোদ্ধারা ইউফ্রেটিস নদীর পূর্ব তীরের ১৫০ কিলোমিটারেরও বেশি এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়। ইরাক সীমান্তবর্তী বাঘুস থেকে শুরু করে আল সুহাইল ও বুসায়রার মতো গুরুত্বপূর্ণ শহরগুলো তাদের দখলে আসে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।